রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভারটা উপর থেকে দেখতে কীরকম শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। আমি উঠেছিলাম খিলক্ষেত থেকে এবং খিলক্ষেতে বাম পাশ দিয়ে ফ্লাইওভারে উঠে আমি 300 ফিটের দিকে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, রাজধানীর মূল কেন্দ্র অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা কি বলবো সবচেয়ে জনবহুল এরিয়ায় কিন্তু এই কুড়িল ফ্লাইওভার রয়েছে। এই জায়গাটা একটা সময় প্রচুর পরিমাণে জ্যাম লাগতো, যার কারণে একটা বিগ প্রজেক্টের আওতায় এনে প্রচুর পরিমাণে জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ফ্লাইওভার এবং নিচ দিয়ে যে এই ফ্লাইওভারগুলো, এখানে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে। এই জায়গাটি উপর থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে, মনে হবে আপনি উন্নত কোনো দেশে চলে আসছেন। যাই হোক, আমি খিলক্ষেত থেকে 300 ফিটে যাওয়ার পথে এই দৃশ্যগুলো ধারণ করলাম। তো আমি কিন্তু এখন 300 ফিটের মুখে প্রবেশ করেছি এবং এই ফ্লাইওভারটা দিয়ে কিন্তু আপনি সহজেই খিলক্ষেত থেকে 300 ফিটে চলে আসতে পারবেন। তো আমি এখন 300 ফিটে প্রবেশ করেছি এবং আপনাদের দেখার চেষ্টা করব আশেপাশের সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আসলে গাড়ির নিচ থেকে কিন্তু উপরের চারপাশটা দেখতে পারবেন না, তবে যতটুকু দেখা যায় খুব সুন্দর দেখা যায়। তার চেয়ে আপনাদের একটা বুদ্ধি দেয়, আপনারা যদি কোনো 300 ফিট এসে থাকেন তাহলে অবশ্যই সেই বিআরটিসির দোতলা বাসের উপরে উঠবেন, তাহলে পারে আপনি চারপাশটা ঝকঝক করে দেখতে পারবেন এবং পুরো দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠবে। প্রিয় দর্শক, আমি যাচ্ছিলাম একটা পিক আপে, যাই হোক আপনাদের দেখার জন্য চেষ্টা করেছি মাত্র। 300 ফিট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রশস্ত হাইওয়ে এক্সপ্রেসওয়ে। তো এইটা মূলত পূর্বাচল অর্থাৎ কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের একদম রূপগঞ্জ অর্থাৎ কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিশাল এই এক্সপ্রেসওয়েটি, এবং ডানে বামে যে উঁচু উঁচু ভবনগুলো দেখছেন এগুলো তো মূলত নতুন সিটি গড়ে উঠছে এবং এই আশপাশটা অনেকটা পুরাতন বললেই চলে। তবে সামনের যেদিকে যাচ্ছি আমি সেদিকে কোনো বিল্ডিং তৈরি হয় নাই, মাঝে মাঝে দুই একটা হচ্ছে এবং কাজ চলছে। তবে আগামীর সেই পরিকল্পনাধীন একটা আমেরিকান সিটি এবং পূর্বাচল যে নিউ মডেল সিটি তৈরি হতে যাচ্ছে সেটি অবশ্যই ঢাকার অন্য এলাকা থেকে একদম আলাদা এবং একটা পরিকল্পিত নগরী হতে যাচ্ছে। আসলে ঢাকার ঘিঞ্জি পরিবেশ থেকে একেবারেই দূরে বলা যায় এবং বিশাল প্রশস্ত রাস্তা আসলে দেখার বিষয় যে আসলে সামনে কি হয়। কারণ বাংলাদেশের যেসব শহর রয়েছে সেই শহরগুলো মূলত পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে, যার কারণে একটুতেই অল্পতেই জ্যামের সৃষ্টি হয়। ছোট ছোট রাস্তা এবং কোনো ধরনের পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঢাকার দক্ষিণ সিটি এবং যেসব নগরগুলো আগে গড়ে উঠেছে সেইগুলো হচ্ছে পরিকল্পনা ছাড়াই গড়ে ওঠার কারণে ছোট ছোট রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে সবসময়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার জন্য যে কুড়িল থেকে আপনাদের 300 ফিট কীভাবে আসবেন, অর্থাৎ খিলক্ষেত থেকে 300 ফিটে আসার একটা দৃশ্য আপনাদের তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন সেটাও করে ফেলবেন সাবস্ক্রাইব। আর আপনার পছন্দের কোনো জায়গা আছে কিনা ঢাকা শহরে আশেপাশে সেটাও জানিয়ে দিন। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।